আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত বন্দেগী না করিয়া দুনিয়ার পরে ঘুরে বেড়াইতেছো। আমি তোমার শরীরকে যে সুস্থ রেখেছি, এইটাই তো আমার বড় নিয়ামত। আমি যে তোমাকে হাত দিয়েছি, হাতের কি শুকরিয়া আদায় করলা? এই হাত দিয়ে কি কোরআন ধরেছ? তোমার চোখ থাকতে তুমি অন্ধ, তোমার চোখ আছে কিন্তু তুমি কোরআন পড়তে পারো না। তুমি দুনিয়ার কত রকম পাঠ্যপুস্তক পড়তে পারো, কিন্তু তুমি কোরআনকে তো পড়তে পারো না, কি ঠিক কিনা বলেন? তুমি দুনিয়ার কত রকম পাঠ্যপুস্তক পড়ো, গল্পের বই পড়ো, কত না এরকম উপাসনা পড়ো, কত বেদ পড়ো, কত রামায়ণ পড়ো, কত গীতা পড়ো, কত কি পড়ো, কিন্তু কোরআনকে তো তুমি পড়তে পারো না। তোমাকে কি আমি চোখ দেই নাই? তুমি চোখের কি শুকরিয়া আদায় করছো? এই চোখ দিয়ে শুধু মোবাইল দেখেছো, ইন্টারনেট দেখেছো, ফেসবুক দেখেছো? এ আমার বান্দা বান্দিরা, তোমাকে যে হাত দিয়েছি, হাতের কি শুকরিয়া আদায় করেছো? হাত দিয়ে কি জায়নামাজটা ধরেছো? হাত দিয়ে কি টুপি ধরেছো? হাত দিয়ে কি কোরআন ধরেছো? হাদিস ধরেছো? ধরে কি তুমি নামাজকে পড়েছো? যদি না পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সব কিছু না দেখাইয়া আমাদেরকে এরকম জাহান্নামে প্রবেশ করাইবেন না। আবার ভালো কর্ম করলে জান্নাতে যখন প্রবেশ করাইবেন, তখন ভালো কর্মটুকু না দেখাইয়া আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন না, কি ঠিক কিনা? এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, ওরে মৃত্যুর পরে শুরু হবে মানুষের আসল জিন্দেগানি। এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, ওরে মৃত্যুর পরে শুরু হবে মানুষের আসল জিন্দেগানি। এত যাচ্ছ ইটালিতে, এত যাচ্ছ সিঙ্গাপুরিতে, এত যাচ্ছ মালয়েশিয়াতে, বিভিন্ন দেশেতে যাচ্ছ, টাকা পয়সা কুড়াই করতেছ। এই টাকা পয়সা কুড়াই করে এই বাংলার জমিনে মাদারীপুর জেলাতে নয়, বিভিন্ন জেলাতে পাঠাইতেছ। সুইস ব্যাংকে নিয়ে টাকা জমা করতেছো, বিভিন্ন ব্যাংকে টাকা জমা করতেছো। এই টাকা একদিন হাসরের ময়দানে সব নেড়ে সাপে পরিণত হইয়া তোমাকে এরকম টুকরাইতে থাকবে। আল্লাহ আল্লাহ বলবা, নবী নবী বলবা, আল্লাহ নবী ছাড়া কোনো উপায় থাকবে না। তোমার আপন ছেলে মেয়ে, স্ত্রীর পুত্র কেউ এগিয়ে আসবে না। ওই দিনের কথা মনে করে দিনের রাস্তায় খরচ করো, মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও, গরিব মিসকিনদেরকে খাওয়ায়া দাও। যাদের এরকম হক আছে, হককে আগে পূরণ করো, নিজের আপনজনদেরকে আগে তাদের হক মিটাও, এরপর ইবাদত বন্দেগী করো। ইটালির থেকে টাকা পাঠায়, বাড়ি যদি স্ত্রী থাকে, এই স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও কাউকে দেয়, তার জন্য ওই স্ত্রী দায়ী হয়ে যাবে। স্ত্রী যদি পরকিয়া করে, তাও দায়ী হয়ে যাবে। কেউ দেখবে না, দেখবেন কে? কেউ দেখবেন না স্ত্রী পরকিয়া করে, কিন্তু দেখবেন কে? আল্লাহ তাআলা দেখবেন। কেউ দেখবে না, একজন আল্লাহ দেখবে। আল্লাহর জমিন তো কেউ ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেছে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা অন্যায় কাজ করতে পারবা, তোমরা জিনা করতে চাও, তোমরা অন্যায় করতে চাও, ব্যভিচার করতে চাও, যা করতে চাও সব পারবা, কিন্তু কোনখানে করবা আজকে জেনে নাও। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরে, তোরা এরকম অন্যায় কাজ করতে চাস কর, কিন্তু কোথায় করবি জানিস? আমি আল্লাহ যে আসমান আর জমিন সৃষ্টি করেছি, এই জমিনের নিচে আসমানের উপরে, এরকম আসমানের নিচে জমিনের উপরে কোনো অন্যায় কাজ করতে পারবে না। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা নিজেরা পারো এরকম একটা আসমান আর জমিন সৃষ্টি করে ওইখানে তোমরা অন্যায় কাজ করো, এবার আমি আপনাদেরকে বলি, আপনি আমি কি এরকম একটা আসমান জমিন সারা জীবন তপস্যা করলেও পারবো না কি সৃষ্টি করতে? পারবো না। যদি নাই পারি, তাহলে আপনারা আমার অন্যায় করা তো সম্পূর্ণ
সম্পূর্ণ নিষেধ, কি ঠিক কিনা? কোরআনের কথা মানতে হবে ভাইরা। এই কোরআনের কথা যদি না মানি, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখিয়াছেন। আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে সূরা থেকে পাঠ করেছি, সূরা আল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদের যা দান করেছি তা থেকে তারা পরকালের জন্য ব্যয় করে, কি ঠিক কিনা? আপনি কোন রাস্তায় খরচ করতেছেন, কোন রাস্তায় ব্যয় করতেছেন, সব কিছু কে দেখতেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমি আপনাদের সামনে এখন পাঠ করব সূরা আত-তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আত-তাকাসুর নাযিল করেছেন মক্কাতে। মক্কা মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মমাটি কোথায় ছিল বলেন? মক্কায়। কিন্তু মক্কায় যখন এই কোরআনের প্রচার প্রসার শুরু করলেন, এমন কিছু লোক ছিল যাদের সহ্য হইতো না। কিরকম লোক এবার শোনেন। যদি আপনি অথবা আমি যদি ঘুষ খাই, আমার আপনার সামনে যদি ঘুষের বয়ান দিই, তাহলে আমি আপনি রাগ হব কিনা? যে যা খাই, যে অন্যায় করে তার সামনে বললেই তো সে রাগে যায়, কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নবীকে এরকম মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করাইলাম। তার 63 বছর জিন্দেগি দিলাম। 40 বছরে তাকে নবুয়ত প্রাপ্ত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 40 বছরের নবুয়ত প্রাপ্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মক্কায় ইসলামের প্রচার প্রসার করলেন। তাহলে 40 আর 10 কত? 50। আবার 13টি বছর মদিনাতে আল্লাহর নবী এই কোরআনের প্রচার প্রসার করলেন। সুবহানাল্লাহ। তাহলে কত হলো? 63 বছর তিনি বেঁচেছেন। এরকম আল্লাহর নবী ইসলামের যখন প্রচার করতে লাগলেন, এই যে সূরাটি পাঠ করতে, সূরা আত-তাকাসুর, 114টা সূরা আছে পবিত্র কোরআনের মধ্যে। সর্বপ্রথম থেকে সর্বশেষ পর্যন্ত 114টা সূরা আছে। এর মধ্যে কিছু সূরা আছে মাক্কি এবং কিছু সূরা মাদানী। মাক্কি কাকে বলে? যেগুলো মক্কায় থাকতে নাজিল হয়েছে ওইগুলোকে মাক্কি বলা হয়। মদিনায় যাবার পরে যে সূরাগুলো নাজিল হলো পবিত্র কোরআনে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের মধ্যে থেকে 114তম সূরার ভিতর আমি আপনাদের সামনে এখন পাঠ করতেছি 102 নম্বর সূরা। কয় নাম্বার? 102 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ। মোট আয়াত হলো 8 আর রুকু হলো 1। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে, কি ঠিক কিনা বলেন? আমার একটা বাড়ি আছে, 2টা বাড়ি করব কিভাবে? আমার 1 লাখ টাকা আছে, আমি 2 লাখ করব কিভাবে? 1 কোটি এর সাথে 2 কোটি করব কিভাবে? 1 বিঘা 1 হাত জায়গা আছে, 2 হাত করব কিভাবে? জমি মেপে দিয়ে গেল সরকারি, আমিন মেপে দিয়ে গেল, রাতের অন্ধকারে খুঁটোটা আমি সরাইয়া দিলাম, কি দেয় কিনা? এরকম আছে অনেক লোক। এইগুলো যদি করেন কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহর কথা স্মরণ করতে হবে। আল্লাহ বলেন আমার একটা কথা যদি কোনো বান্দা বান্দি মনে রাখে, সে আর কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহর ভয় শুধু তার মানুষের দিলে রাখতে হবে। কার ভয়? আল্লাহর ভয় যদি আমার আপনার দিলে থাকে, যেটাই চুরি করতে যাব, চুরি করতে গেলে আল্লাহর কথা মনে পড়বে। আল্লাহ গাছের সাথে যদি চুরি করতে যাই লেগে যায়, যদি মাছ ধরতে যাই মাছের এরকম পুকুরে নেমে যদি না উঠতে পারি, তাহলে আমার কি হবে? ঘরের মধ্যে যদি যাই চুরি করতে, যদি আমি ঘরের সাথে লেগে যাই আর বাহির হতে না পারি, তাহলে কি অবস্থা হবে? আল্লাহর ভয়টা যদি শুধু মানুষ রেখে দেয় ডালে, তাহলে কোনোদিন অন্যায় করা সম্ভব না, ঠিক কিনা? প্রতিযোগিতা করতেছে, একে অপর থেকে
কি করে বেশি করা যায়, কিন্তু পরকালে কি করে বাঁচা যাবে এর চিন্তা কিন্তু কেন নেই। পরকালে যে কোরআন পড়তে হবে, প্রতিযোগিতা করব, ও বেশি তাসাউদ পড়ে, আমি কি করব, দুরূদ শরীফ পড়বো, ও দুরূদ শরীফ পড়ে, আমি দুআয়ে মাসুরা পড়বো, এ প্রতিযোগিতা নাই। হ্যাঁ, ও ফজরের নামাজটা ভালোভাবে পড়ে, আমি জোহরের নামাজটা ভালোভাবে পড়তে পারি কিনা, ফজর তো পড়বোই, এরপরে জোহরও পড়বো, ও জোহর পড়ি যে আমি আসর কিভাবে পড়ি। প্রতিযোগিতা করতে হবে এইগুলো নিয়ে। এতিম মিসকিন আল্লাহ কাকে বলেন জানেন? যে এতিম মিসকিন হাসরের ময়দানে যার নেকি থাকবে না, সেই প্রকৃত এতিম মিসকিন। সেই দিন বোঝা যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কোনো কাজ হবে না, যতই যাই বলেন না কেন। এই দুনিয়ার বাহাদুরি চলবে, কিন্তু পরকালের বাহাদুরি নাই। আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনকি দুনিয়া পাওয়ার এ চিন্তা ধান্দা নিয়েই তোমরা কবরে পৌঁছে যাও। আপনারা খালি চিন্তা করেন দুনিয়ায় এই গুছাবো, ওই গুছাবো, এইটা করবো, সেইটা করবো। হ্যাঁ, একটা জায়গা দুইটা বিয়ে করবো, দুইটা জায়গা তিনটে বিয়ে করবো, বাড়ি একটা জায়গা 4টে, 5টা গাড়ি জায়গা 6টা গাড়ি, বিল্ডিং, গ্রামে একটা করছি, শহরে একটা করবো, মাদারীপুর জেলায় একটা করবো, এইভাবে প্রতিযোগিতা করতেছেন। কিন্তু পরকালের কোনো চিন্তা ভাবনা নেই। পরকালে আমি কিভাবে বাঁচবো, পরকালে যে আমার বাঁচতে হবে, এ চিন্তা কোনো মানুষের ভিতর নাই। আছে কোনো? যদি করতো তাহলে তো ফজরের নামাজে লোক ধরতো না মসজিদে, মসজিদে জুতো তো তাহলে চুরি হতো না, অত বলো না। এগুলো হয় কেন? ইমান না থাকার কারণে। ইমান মানুষের কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। ভাই, ওয়াজ অনেকের পকেটে বাঁধে, কিন্তু মানে না। না মানলে কোনো কাজ হবে ভাই, মানতে হবে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো নয়, শিগগিরই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার শোনো, কখনো নয়, শিগগিরই তোমরা জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সংক্ষিপ্ত কথা যা কিছু বলার তৌফিক দান করলেন, আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত কথা আপনাকে এবং আমাকে উভয়কে আমল করে মানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মসজিদ থেকে আমাদের প্রধান বক্তা মাওলানা মেহেদি হাসান জিহাদি সাহেবকে নিয়ে আসেন। মাওলানা মেহেদি হাসান জিহাদি সাহেবকে নিয়ে আসেন মসজিদ থেকে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।